হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে রাখি। তো রাখি পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে রান্নাবান্না আয়োজন চলছে, কারণ আমার দুই বোন আজকে আসবে আমার ভাইকে রাখি দিতে। এবং আমার হে বোনের দুই বোনের মধ্যে এক বোনের এক ছেলে আছে, তো ওকেও রাখি দেবে আমার বোনের বাকি মেয়ে এবং মেয়েরা। তো যাই হোক, তো আজকে রাখির আয়োজন চলছে। আর আমাদের বাড়িতে কোনো রান্না বান্না হলে আমরা আমার যে বোন তারা তো কাছেই থাকে, তো তারা সকাল করে চলে আসে। তো আমাদের সেরকম তারাই সব কিছু করে নেয়, সত্যি কথা। আর বাকি হচ্ছে আজকে আমার দিদি আসতে পারবে না, ওর একটু বাড়িতে একটু বেশি বেশি কাজ আছে, তো ও বলছিল ও দুপুরে আসবে। আর সকালে আমার আরেক বোন চলে আসছিল। তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে রান্নাবান্না যখন কোনো আয়োজন, মানে আমাদের ফ্যামিলি গেট টুগেদার যখন হয়, তো সেটা কীভাবে হয়, আমাদের বোন তারা তো সকালবেলা চলে আসে মাকে হেল্প করার জন্য, কারণ মা একা একা পারবে না। তো তার জন্য তারা দুই বোনই তাড়াতাড়ি চলে আসে। তো আজকে যেহেতু আমার বড় দিদি আসতে পারবে না, তো আমার হে বোন বলেছিল সকালবেলা, আরেক বোন বলছিল সকালবেলা চলে আসবে। বাট আমরা রাত্রেই ডিসাইড করে নিয়েছিলাম যে সবসময় তো ওরাই সবসময় কাজ করে আমরা আমাদের বাড়িতে এসে। তো আমরা আজকে রান্নাবান্না আমার আমি যেহেতু বলছিলাম যে আমারও শরীর এখন ভালো মোটামুটি, তো আমি বলছিলাম আমি একটা আইটেম রান্না করে নেব, আমার ছোটো বোন রান্না করবে একটা আইটেম, মানে মাংস রান্না করবে, আমি ডিম রান্না করছি। আর আমার মা রান্না করবে মাছের ঝোল রান্না করবে, মাছের টক রান্না করবে, ডাল রান্না করবে, ভাত করবে, ওটা মা করবে। আর আমার এক বোন করবে, আমার ছোটো বোন করবে মাংসটা রান্না। তো এইভাবে আমাদের রান্নাগুলি ডিসাইড হয়ে গিয়েছিল সকালবেলায়। তো যাই হোক, তো আমার হে বোন আমার আরেকটা যে বোন ও এসেছিলো ওই দিন 10:30 নাগাদ চলে আসছিলো। একটু ও বলছিল সকালে, কারণ ওরও তো সকালবেলা নিজের বাড়ির কাজ অনেক কিছু আছে, তো সেই কাজগুলো সামাল দিয়ে আসতে লাগে। তো এখানে আমি ডিমের ঝোল রান্না করছি। আর আমি আমার অনেকগুলো ভিডিওতে আমি বলি বা আমি অনেক সময় মেনশন করেছি বোধ হয়, আমার আরেকটা যখন পেজ ছিল সেই পেজেও মেনশন করেছিলাম যে আমি ডিমের আইটেম কিছু রান্না করলে সেটা আমার হাতে স্বাদ কম হয়। তো আজকে আমি ভেবেছিলাম যে আজকে সবাই খাবে, তো আজকে একদম আমি খুব ভালো করে আস্তে ধীরে খুব সব কিছু খুব যত্ন করে রান্না করব এবং খুব টেস্টি করে রান্না করব। তো সেই হিসেবে রান্নাবান্নার আয়োজন চলছে। আর আমি ডিমের ঝোল তোমরা দেখতেই পাচ্ছ, ডিমের ঝোল রান্না করছি। আর ডিমের ঝোলটা দেখতে যেমন কালারটা যত লোভনীয় লাগছে, খেতে আরও সুস্বাদু লেগেছে। আর এটা তো অলরেডি খাওয়া হয়ে গেছে, তারপর তো ভয়েস ওভার করছি। তো খেতে খুব স্বাদ লেগেছিলো এবং আমি আমি বিশ্বাসই করতে পারছিলাম না ডিমের ঝোলটা আমি রান্না করেছি, এত টেস্টি রান্না করেছি, রেস্টুরেন্ট টাইপ ডিমের ঝোল হয়ে গিয়েছিলো। বেশি করে পেঁয়াজ দিয়ে ডিমটা লাল করে, লাল মরিচের পেস্ট দিয়ে, আমাদের বাড়ির লাল মরিচের পেস্ট বানানো হয়েছে, গুঁড়া মরিচ না, যে প্যাকেটগুলি আসে সেই মরিচ না, আমাদের বাড়ির মরিচের পেস্ট করা হয়েছিল। তো সেই মরিচ দিয়ে সে ভালো করে তেল একটু বেশি দিয়ে, সবসময় তো আমি একটু কম করে দিই তেলটা। তো বাট এটার মধ্যে আমি ভাবছিলাম, আমার মাথায় ছিল যে অনেকজন খাবে, তো সেক্ষেত্রে একটু আমি ভালো করে রান্না করবো, তেল মশলা দিয়ে ভালোভাবে রান্না করবো, একদম রিচ টাইপ রান্না করব। তো যেমন ভেবেছিলাম সেইভাবেই এক্সিকিউট হয়েছে, চিন্তা ভাবনার সাথে ফলাফল একদম চিন্তা ভাবনা প্ল্যানের সাথে ফলাফল সুন্দরভাবে এক্সিকিউট হয়ে গিয়েছে। তো যাই হোক, ডিমের ঝোলটা খুব টেস্টি হয়েছিল। আর আমার আজকে দুপুরবেলা একটা মিটিং আছে, ওখানে যেতে হবে অফিসের কাজে। তো সেক্ষেত্রে আমি এখন রান্না করি, আমি নিজের খাবার নিজে খেয়ে নিচ্ছি, কারণ রান্না সব কিছু এখনও হয়নি। যেমন চিকেনটা রান্না হচ্ছে বাটির চুলোয়, কিছু রান্না গ্যাসের মধ্যে হয়েছিল, আর কিছু রান্না মোস্ট অফ দ্য 80% রান্না মাটির চুলো হয়েছিল। আর এটা হচ্ছে মাছের ঝোলটা মা করেছে, একদম লাল করে যেমন বলেছিলাম সেরকমভাবে করেছে। তো এটা মা রান্না করেছে। আর মারে বলেছিলাম বেশি করে পেঁয়াজ দেবো, তো বাট মা সেভাবে করেনি। আচ্ছা যাই হোক, মামার মতো রান্না করেছে এবং মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল। তো আমি মাছের ঝোল, ডাল আর ডিমের ঝোল দিয়ে খেয়ে নিয়েছিলাম। আমি আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি, সেই ডিমের ঝোল, আমার প্রিয় ডিমের ঝোলটা। তো আমি ডিমের ঝোল দিয়ে খেয়ে আমার একদম তৃপ্তি হয়ে গিয়েছিলো। তো ডাল দিয়ে মাছের ঝোল, আর মাংস তো রান্না হচ্ছে বলছিল। আর আমার ভাইয়ের বোনের ছেলের জন্য জালসার একটা মাংস রান্না করা হয়েছে, যেটা একটু আগে দেখিয়েছি আমি তোমাদের। তো আরেকটা মাছের টক, ওইটাও রান্না করেছে, ওইটা আমি খাইনি। তো আমার ডিমের ঝোল যদি থাকে না, ডিমের ঝোলটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, খাইতে খুব ভালো লাগে রান্নার মধ্যে। তো
তো সেক্ষেত্রে আমি ডিমের ঝোল দিয়ে ভালো করে তৃপ্তি করে খেয়ে নিয়েছিলাম। তো এখন সেরে খাওয়া দাওয়া করে আমার কাছে আরও 1 ঘন্টার মতো সময় আছে, মানে 1 ঘন্টা বলতে এখন তো চলছে 12টার মতো বাজছে। তো আমার মিটিং সেটা 3টা থেকে শুরু হবে। তো 12টা খাওয়া দাওয়া পরে একটু রেস্ট করিয়ে আমি যেতে পারবো। তো তার জন্য আমি ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, ঘুমিয়ে সেরে তারপরে যাবো, কারণ গত রাত্রে আমার একদম ঘুম হয়নি। তো আমি মিটিংয়ে গিয়ে মিটিংতে ব্যাক করে এসে সন্ধ্যার সময় রাখি দিয়েছিলাম, আমার বন্ধুরও বাইকে রাখি দিয়েছিল। এইভাবে রাখির পর্ব শেষ হয়েছিল। তো কেমন হয়েছে আমার ব্লগটা জানিও প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।